প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটাই চিরন্তন সত্য কথা। যুগে যুগে নবী রসুলগণ মহান আল্লাহর একত্ববাদের দাওয়াতই দিয়ে গেছেন। তাদের দাওয়াতের ফলে অনেক মানুষ আল্লাহর উপর বিশ্বাস যেমন স্থাপন করেছে, তেমনি অনেকে আবার অবিশ্বাসও করেছে। অবিশ্বাসীরা শুধু অবিশ্বাস করেই ক্ষান্ত থাকেনি, বরং এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারীদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতনও চালিয়েছিল। কখনো সামাজিক কিংবা অর্থনৈতিক বয়কট, কখনো দৈহিক নির্যাতন, আবার কখনো বা হত্যার মাধ্যমে। আবার তাদের এই হত্যাকাণ্ড সম্পন্ন হতো বিভিন্ন প্রক্রিয়ায়। তার মধ্যে একটি প্রক্রিয়া ছিল গর্ত করে আগুন জ্বালিয়ে জ্বলন্ত আগুনের লেলিহানে ছুঁড়ে মেরে কাউকে হত্যা করা, তাও শুধু এক আল্লাহর উপর ঈমান আনার কারণে। নিশ্চয়ই ইতিহাসের নিষ্ঠুরতম অমানবিকতা। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম একটি ঘটনার কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে কারীমের সূরা বুরুজে। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের নাজরান প্রদেশে। এক জালিম বাদশাহ প্রায় ৮০ জন মানুষকে গর্ত খুঁড়ে অগ্নি জ্বালিয়ে ওই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছে। শুধু দর্শক, আজ আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে আছেন সৌদি প্রবাসী মোহাম্মদ মঈনুদ্দিন মাসুম। প্রিয় দর্শক, বর্বর এই ঘটনাটি সংঘটিত হয়েছিল সৌদি আরবের নাজরান প্রদেশে। নাজরান সৌদি আরবের দক্ষিণ সীমান্তবর্তী একটি প্রদেশ। নাজরান প্রদেশের সর্বদক্ষিণের একটি পাহাড়ের পরেই ইয়েমেনের বর্ডার, যার কারণে আমরা এই নাজরান প্রদেশে অনেক ইয়েমেনির বসবাস লক্ষ্য করেছি। আমরা যে গাড়ি করে উখদুদ যাচ্ছি, এই গাড়ির ড্রাইভার সালেমও ইয়েমেনের বাসিন্দা। তিনি এখানে এসে ড্রাইভিং পেশায় নিজের জীবিকা নির্বাহ করছেন। প্রিয় দর্শক, আমরা এগিয়ে চলেছি ঐতিহাসিক উখদুদের পথে। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা উখদুদের প্রধান গেটে এসে পৌঁছে যাই। প্রিয় দর্শক, প্রধান গেট দিয়ে ঢুকে আমরা জানতে পারি আজকের মতো দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতির সময় শেষ। কিন্তু বিশেষ অনুরোধে আমরা অবশেষে প্রবেশের অনুমতি লাভ করি। প্রিয় দর্শক, আমরা চলে এলাম ঐতিহাসিক সেই নিষ্ঠুরতম ঘটনার সাক্ষী, যেখানে সেই উখদুদে। আমরা সেখানে যাবার জন্য এখানে রিসেপশন আছে, রিসেপশনে এসে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে জানালেন সেখানে ঢোকার জন্য কিছু অফিসিয়াল রেকর্ড লাগবে। আমরা এই কম্পিউটারে সেই অফিসিয়াল রেকর্ডগুলো এন্ট্রি করছি। এন্ট্রি শেষ হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেখানে নিয়ে যাব। প্রিয় দর্শক, উখদুদ প্রান্তরে ঢুকেই দেখি উখদুদ এলাকা অনেক বিশাল। ভেতরে অফিস, মসজিদ সহ অনেক কিছুই আছে। পুরো এরিয়া ঘুরে দেখতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। অবশ্য ট্যুরিস্টদের জন্য বিশেষ ইঞ্জিন চালিত 4 সিটের গাড়ির ব্যবস্থা আছে, যেগুলো করে পুরো এলাকা ঘুরে দেখা যায়। আমরা যেহেতু শেষ সময়ে ঢুকেছি, সেহেতু সেই ট্যুরিস্ট গাড়িগুলো আমরা পাইনি। সে কারণে আমাদের কাজ পায়ে হেঁটেই করতে হয়েছে। আমাদের মূল লক্ষ্যই ছিল উখদুদ। উখদুদ মানে মাটিতে খোঁড়া গর্ত, যেখানে মুমিনদেরকে পুড়িয়ে শহীদ করার ঘটনাটি ঘটেছে। তাই আমরা অন্যদিকে না গিয়ে সরাসরি ওখানেই চলে যাই। মূল উখদুদের এই জায়গাটা চিহ্নিত করে এখানে পৌঁছার ক্ষেত্রে বড় সহযোগিতা করেছেন আমাদের ড্রাইভার। তিনি না হলে হয়তো আমাদের অনেক কষ্ট করতে হতো। যা হোক, অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হলাম। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি সৌদি আরবের সর্বদক্ষিণের প্রদেশ নাজরানের সর্বশেষ সীমান্তে। আমার বাঁ পাশে আপনারা যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পরেই ইয়ামান। এই পাহাড়ের মাধ্যমেই
সৌদি আরব এবং ইয়ামানের সীমান্ত তৈরি হয়েছে। আর আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি শুধু দর্শক, ঠিক এই জায়গায় এই যে অনেকগুলো পরীক্ষা গর্ত আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত ইতিহাসের নিষ্ঠুরতম সেই ঘটনাটি ঘটেছে। প্রায় ৮০ জন ইমানদারকে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার অপরাধে তখনকার জালিম বাদশাহ এই পরীক্ষাগুলোর মধ্যেই আগুন জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো, অনেকগুলো পরীক্ষা এখানে খনন করা আছে। এই মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এই জায়গায়, ইতিহাসের সেই নিষ্ঠুরতম ঘটনাটি। প্রিয় দর্শক, নৃশংসতার চিহ্নগুলো আপনারা দেখলেন। এই গর্তগুলো পাহাড়ি ঢলে অনেকটাই ভরে গেছে, কিন্তু বর্বরতার সাক্ষ্য বহন করে আছে এখনও। তৎকালীন জালিম বাদশাহ এই গর্তগুলোতেই মুমিনদেরকে পুড়িয়ে মেরেছিল। জালিমরা যখন ক্ষমতা লাভ করে তখন তারা নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করে। ফেরাউন নমরুদরা এভাবেই নিজেদেরকে খোদা দাবি করেছিল। তখন তাদের ইবাদত করার জন্য প্রজাদেরকে তারা বাধ্য করত। যারা তাদের ইবাদত করত, বেঁচে থাকার জন্য তারাই সুযোগ পেত, আর যারা তাদের ইবাদত করতে অস্বীকৃতি জানাতো, বেঁচে থাকার তাদের আর কোনোই অধিকার থাকতো না। এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদের বিরোধী শক্তির জন্ম হয়েছে, খোদাদ্রোহী শক্তির উত্থান হয়েছে। রাষ্ট্রীয় মসনদে বসে এক আল্লাহর বিশ্বাসীদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন। সেরকম পাষণ্ডের নির্যাতনের সাক্ষী বহন করে আছে এই গর্তগুলো, যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ইসলাম পূর্ববর্তী এক জালিম বাদশাহ ছিল। তাকে প্রভু হিসেবে মান্য করার জন্য সে প্রজাদের বাধ্য করত। তার রাজদরবারে ছিল এক জাদুকর। বার্ধক্যে উপনীত হওয়ার পর জাদুকর বাদশাকে বলল, আমার বার্ধক্য এসে গেছে, একজন যুবক নির্বাচন করে দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যাগুলো শিখিয়ে দেব, যাতে সে আমার মতোই আপনার উপকারে আসতে পারে। বাদশাহ তাই করল। নির্বাচিত সেই যুবক রুটিন মাফিক রাজদরবারের জাদুকরের কাছে আসতে শুরু করল। কিন্তু ঘর থেকে রাজদরবারে আসার পথে রাস্তায় এক পাদ্রির উপাসনালয় অতিক্রম করে আসতে হতো। বালক ওই পাদ্রির কথা শুনে তার প্রতি আকৃষ্ট হতে লাগল এবং একসময় সে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল। সে যুবক পাদ্রির মজলিসে বসার কারণে জাদুকরের কাছে যেতে দেরি হলে মাঝে মধ্যে শাস্তির মুখোমুখি হতে হতো। এভাবে আসা যাওয়ার সময় কোনো একদিন রাস্তায় মানুষের চলাচলের পথ রোধ করে একটি হিংস্র জানোয়ার দেখতে পেয়ে বালক চিন্তা করল, পাদ্রী হোক না জাদুকর, আজ আমার তা পরীক্ষা করার সময় এসেছে। এ কথা ভেবেই একটি পাথর হাতে নিল। মনে মনে আল্লাহর কাছে আবেদন জানালো, আল্লাহ, জাদুকরের তুলনায় এই পাদ্রীর বিষয় যদি তোমার কাছে অধিকতর প্রিয় হয়, তবে তুমি আমার ছুঁড়ে মারা এই পাথরের আঘাতে হিংস্র এই জানোয়ারকে ধ্বংস করে দাও। এ কথা বলেই পাথর ছুঁড়ে মারার সাথে সাথেই জানোয়ারটি নিহত হয়। প্রিয় দর্শক, এই ঘটনা পাদ্রির কাছে বর্ণনা করার পর পাদ্রি বলল, প্রিয় বৎস, আল্লাহর দরবারে আমার চেয়েও আজ তোমার অবস্থান আমি ভালো দেখছি। তোমার এই উন্নতির ব্যাপারে কেউ জানতে চাইলে আমার কথা বলো না। পাথর নিক্ষেপ করে হিংস্র জানোয়ারকে হত্যা করার কথা লোকমুখে প্রচার হতে থাকে। তখন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে বালকের কাছে আসতে শুরু করে। তার দোয়ায় সমস্যার সমাধান হতে থাকে। অসুস্থ ব্যক্তিও আরোগ্য লাভ করতে থাকে। এদিকে বাদশার এক উজির ছিল অন্ধ। সংবাদ পেয়ে অনেক উপঢৌকন নিয়ে হাজির হয় বালকের কাছে। এসে বলল, তুমি আমার চোখ ভালো করে দিতে পারলে আমি অনেক হাদিয়া দেব তোমাকে। বালক বলল, আমি কাউকে আরোগ্য দিতে পারি না, মহান আল্লাহ তাআলাই সবাইকে শেফা দান করেন। বালকের দোয়ার বরকতে উজির শেফা লাভ করার পর মহান আল্লাহ তাআলার উপর সে ঈমান স্থাপন করে। চোখে দৃষ্টিশক্তি ফিরে এসেছে দেখে বাদশাহ তাকে এর কারণ জিজ্ঞেস করলে উজির বালকের কথা বলে। বাদশাহ বালককে ডেকে পাঠায় এবং বলে, তোমার জাদু তো এমন এক পর্যায়ে পৌঁছে গেছে দেখছি যে তুমি অন্ধ মানুষের অন্ধত্ব দূর করে দিতে সক্ষম। বালক বলল, আমি অন্ধত্ব দূর করি না, দূর করেন মহান আল্লাহ। বাদশাহ বলল, আমি ছাড়াও কি তোমার রব আছে? বালক বলল, হ্যাঁ আছে, তিনি আমার মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন। বাদশাহ জিজ্ঞেস করল,
এই রবের সন্ধান তোমাকে কে দিয়েছে? বালক পাদ্রির কথা বলল। বাদশাহ এবার পাদ্রিকে ডেকে বলল, তুমি কোন রবের কথা শোনো? পাদ্রি বলল, মহান আল্লাহ তাআলার। ক্ষুব্ধ হয়ে বাদশাহ বলল, আমি ছাড়া তোমার কোন সে রব? তোমার রবকে ভুলে যাও, তোমার দিন ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে হত্যা করব। পাদ্রি আল্লাহর একত্ববাদের দিন ছাড়তে রাজি না হলে বাদশাহ করাত দিয়ে তার মাথা 2 টুকরো করে দেয়। এবার বালককেও একত্ববাদের দিন ছেড়ে দিতে বলে। বালকও তাতে রাজি হয়নি। বাদশাহ তার সৈন্যদেরকে ডেকে এই বালককে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে ছুঁড়ে নিচে ফেলে তাকে হত্যা করতে নির্দেশ প্রদান করে। সৈন্যরা বালককে নিয়ে পাহাড়ের উপর উঠলে পাহাড় প্রচণ্ড রকমের একটি ঝাঁকুনি দেয় এবং বালকের সাথে থাকা সকল সৈন্য তাতে নিহত হয়। বালক অক্ষত অবস্থায় ফিরে আসলে বাদশাহ জিজ্ঞেস করে, আমার সৈন্যদের কি হলো বাবু? বালক বলে, আমার আল্লাহ তোমার সৈন্যদের থেকে আমাকে হেফাজত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবার বাদশাহ রেগে আরেক দল সৈন্যকে নির্দেশ দিল, তারা যেন এই বালককে নিয়ে সাগরের মাঝখানে যায় এবং নৌকা থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করে। কিন্তু তাতেও কাজ হয়নি। সাগরের মাঝখানে যাওয়ার পর সাগরের ঢেউয়ের সৈন্যরা সবাই ডুবে মরেছে। অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে এসেছে একত্ববাদী বিশ্বাসী সেই বালক। বাদশাহ আবারও জিজ্ঞেস করল, আমার সৈন্যদের কী অবস্থা? বালক বলল, আমার রব মহান আল্লাহ তাআলা তোমার সৈন্যদের থেকে আমাকে হেফাজত করেছেন এবং তোমার সৈন্যদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর শুনে রাখো, তুমি আমাকে এভাবে হত্যা করতে পারবে না। আমাকে হত্যা করতে হলে আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে। বাদশাহ বলল, কী করতে হবে? বালক বলল, আমার পাঁজরের তীর হাতে নেবে, আমাকে শুলির উপর তুলে ওই তীর নিক্ষেপ করবে। তীর নিক্ষেপ করার সময় বলবে, আমি বালকের রবের নামে শুরু করছি। প্রিয় দর্শক, বাদশাহ এবার তাই করল। তীর নিক্ষেপ করার সময় বলল, আমি বালকের রবের নামে তীর নিক্ষেপ করছি। নিক্ষিপ্ত তীর বালকের কপালের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। বালক তার এক হাত তীরবিদ্ধ হওয়ার ওই জায়গায় ঢুকিয়ে দেয় এবং সে অবস্থায় শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এই জায়গার মাটি খুঁড়ে বালকের অক্ষত লাশ পাওয়া যায়। তখনও ওই বালকের হাত তীরবিদ্ধ হওয়ার ওই জায়গায় সেভাবেই ছিল। প্রিয় দর্শক, এদিকে রাজ্যের মানুষ যখন দেখল বাদশাহ বালকের রবের নাম উচ্চারণ করে তীর নিক্ষেপ করেছে, সকলেই বলতে লাগল, তাহলে আমরাও বালকের রবের উপর ঈমান আনলাম। বাদশাহ বলল, তোমরা কোন রবকে আবার মেনে নিলে? সবাই বলল, আপনি তীর নিক্ষেপ করার সময় যে রবের কথা বলেছেন, আমরা সবাই সেই রবের উপরে ঈমান আনয়ন করেছি। এবার বাদশাহ পড়েছে বড় বিপাকে। রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ঘোষণা দিল, তোমরা যদি একত্ববাদের এই নতুন দিন ছেড়ে না দাও, তবে আমি তোমাদের সবাইকে আগুনে পুড়িয়ে হত্যা করব। বাদশার হুঙ্কারে কাজ হলো না। তাদের কেউই রবের দিন ছাড়তে রাজি হলো না। সে কারণেই বাদশাহ মাটিতে গর্ত খোঁড়ার নির্দেশ দিল। গর্ত খোঁড়া হলে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। রাজ্যের অন্যান্য প্রজাদেরকে দাওয়াত করা হলো একত্ববাদী বিশ্বাসীদেরকে আগুনে পুড়িয়ে মারার দৃশ্য দেখার জন্য। তখন সকল প্রজা সাধারণ এই জায়গায় এসে জড়ো হলো। তারপর জালিম বাদশাহ সে সকল ঈমানদারদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করল। তখন তারা সকলেই এখানে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বুরুজে এই ঘটনার বিশদ বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রবাসী ভাই মঈনুদ্দিন মাসুমের কাছে জানতে চাই যে আপনি তো অনেক দিন ধরে এখানে থাকেন, উখদুদ সম্পর্কে কি জানেন? এখানে আল্লাহর গজব নাজিল হওয়ার পর থেকে রাতে এবং দুপুরে কেউ আসে না এবং কান্নার আওয়াজ শোনা যায়, এবং এর জন্য একটা আয়াত নাজিল হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ আন্নার জাতিল ওয়াকুদ। এখানে মানুষদেরকে আগুনে পুরাই মারা হয়েছে। প্রিয় দর্শক, দ্বীনের পথে ঈমানদারদের কোরবানি হওয়ার জায়গা এখানেই। গর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে এসে আমরা হাজার বছর আগের ঈমানি বলে বলিয়ান সেই মানুষগুলোর কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি, যারা দিন রক্ষার প্রয়োজনে নিজেদের জীবন দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা বারবার দেখছি আর ভাবছি, এখানেই ঘটেছিল ইতিহাসের বর্বরতম সেই ঘটনা। গর্তগুলো খুঁড়ে ভেতরের চারপাশে পাথরের দেয়ালও তৈরি করা হয়েছিল, যাতে আগুনের লেলিহান আরও তীব্রতর হয়, যাতে তারা পুড়ে ছাই হয়ে যায়। শুধু দর্শক, আসলেই ঈমানদার যারা, তারা ঈমান রক্ষার জন্য জীবন দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। ঈমানদার দিনের পথে কতটা অটল অবিচল থাকে তার জীবন্ত প্রমাণ এই উহদুদের জমিন। তারা জীবন দিয়েছেন কিন্তু দিন ছেড়ে দেননি, শাহাদাতের সুধা পান করেছেন কিন্তু ঈমান পরিত্যাগ করেননি। 61 হিজরিতে নবী দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করে গিয়েছিলেন, দিয়ে গেছেন ত্যাগের মহান শিক্ষা। কবি নজরুলের ভাষায়, দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দুবি দামামা, হাকিবীর শির দেগা নেহি দেগা আমামা। কত মহরম এলো গেল চলে বহুকাল, ভুলিনি গো আজও সেই শহীদের লহলাল। উষ্ণিস কোরআনের হাতে ত্যাগ আরবীর, দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির। তবে শোনো, ওই শোনো বাজে কোথা দামামা, শমশের হাতে নাও বাঁধো শিরে আমামা। জাগো উঠো মুসলিম, হাঁকো হায় দড়ি হাঁক, শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক।